ভিন্ন স্বাদের পাটিসাপটা অনেক মজা এবং অসম্ভব রকমের স্বাদ খেতে। তো আমি স্পেশালভাবে অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। সেজন্য আমি এখানে ফ্রাই প্যানের ভিতরে আমি এখানে 1 বাটি নারকেলের অর্ধেক পরিমাণ নারকেল নিয়ে নিচ্ছি। আর এখানে 1 বাটি পরিমাণ ছিল হচ্ছে আমের পিউরি, সেখান থেকেও আমি অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি। আর সাথে আমি এখানে 2-3 চামচ পরিমাণ চিনি দেবো। আর স্বাদের জন্য কেউ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সাথে আমি চিনিটার সাথে আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা ভালো আসে। আর সাথে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি ভালো মতো এখানে মিক্স করব। মিক্স করে এখানে 2 চামচ পরিমাণ আমি এখানে পাউডার দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া দুধ দিচ্ছি আর কি। দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে আমি এখানে আবার চাউলের গুঁড়ির থেকেই যে আমি ব্যাটারটা করেছি ওইখান থেকে আমি 1 চামচ পরিমাণ নিয়ে আমি সাথে পানি দিয়ে এখানে ব্যাটারটা ঘন হওয়ার জন্য এটাতে দিয়ে দিলাম। একটু আঠালো আঠালো হওয়ার পরে আমি সুন্দর মতো উঠিয়ে নেব আর কি। ফ্রাই প্যানের থেকে ওঠা ভাব হওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। আর সাথে এখানে আমের পিউরিটা অর্ধেকটা পরিমাণ ছিল, ওইটা আমি এখানে যে ব্যাটারটা করব ওটাতে সুন্দর মতো আমি ঢেলে দিচ্ছি। চাউলের গুঁড়ার সাথে যে ব্যাটারটা করেছি ওটার সাথে আমি ভালো মতো দিয়ে মিক্স করছি। আর সাথে এখানে 3 চামচ পরিমাণ হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু নারকেলের পুরটা মিষ্টি এই জন্য এইটা 3 চামচের বেশি দেওয়ার দরকার হয় না। সাথে আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা ভালো মতো গুলে নিচ্ছি। এরকম কনসিস্টেন্সিটা হলে বুঝবেন যে ঠিক আছে। আর এখানে আরেকটা কালার করব, এই জন্য আমি ড্রাগন ফলের থেকে আমি এখানে কালারটা বের করে ছেঁকে তারপরে আমি এখানে আরেকটা ডোটা কি ব্যাটার করে নিচ্ছি সুন্দর মতো। আমি আলাদা করে কালারটা সুন্দর হবে এই জন্য। অনেক সুন্দর হয়েছে দেখুন কালারটা। তো এরকম হওয়ার পরে আমি এখানে একটা ফ্রাই প্যানে সুন্দর মতো একটু হালকা তেল দিয়ে আমি এখানে টিস্যু দিয়ে দিয়েছি। আর আগে আমি ড্রাগনের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে তারপরে আমের ব্যাটারটা দিচ্ছি, দিয়ে আমি এখানে ঢেকে রাখবো। 1-1.5 মিনিট পরে আমি এখানে উঠিয়ে তারপরে এখানে আমি নারকেলের পুরটা দিয়ে আমি সুন্দর মতো এখানে পাল্টিয়ে নিচ্ছি। সুন্দর মতো পাট করে এখানে সুন্দর মতো বটে নিচ্ছি। এটা দেখার মাধ্যমে বুঝতে পারবেন পাটিসাপটা যেভাবে বটে নেয় তো সেট হয়ে যায় সুন্দর মতো, দেখতে সুন্দর হয়। আমার পিঠাটার কালারটা অনেক সুন্দর হয়েছে। আর আমি এখানে ভিতরে দেখুন, আর ভিতরে পুরটা দেখানোর জন্য আমি একটু কেটে দেখাচ্ছি যে কেমন হলো। তো দেখতে অনেক সুন্দর হয়েছে আর পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় এখানে ট্রাই করবেন, চেষ্টা করবেন বাসায় করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।